প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত পরিমিতি অধ্যায়ের ত্রিভুজ সংক্রান্ত একটি অঙ্কের সমাধান করার চেষ্টা করব। তোমরা ভালো করে লক্ষ্য করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমি বোর্ডে একটি কোশ্চেন লিখে রেখেছি। কোশ্চেনটা এরকম যে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, 27 সেন্টিমিটার এবং পরিসীমা 84 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে তোমাদের প্রথমেই জানতে হবে যে ত্রিভুজের পরিসীমা কাকে বলে। আমরা জানি ত্রিভুজের তিন বাহুর সমষ্টিকে ত্রিভুজের পরিসীমা বলে, ঠিক আছে? তাহলে এখানে 84 সেন্টিমিটার অর্থাৎ 84 সেন্টিমিটার, এর ভিতরে কিন্তু আমাদের তিনটা বাহুর দৈর্ঘ্যই দেওয়া আছে। তার ভিতরে এখানে শুধু আমাদের দুইটা বাহুর দৈর্ঘ্য পৃথক পৃথকভাবে জানা আছে, আর একটা বাহুর দৈর্ঘ্য এর ভিতরে লুকায়িত আছে। তোমরা যদি একটু ভেবে দেখো যে এই দুটা যোগ করে যদি আমরা এর ভিতর থেকে বিয়োগ করি তাহলে তৃতীয় বাহুর দৈর্ঘ্যটা আপনা আপনি বের হয়ে যাবে। যাই হোক, এটা আমরা কৌশলে উদ্ধার করব। তাহলে এটা এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি জানতে চাই, আর তোমাদের মাথায় এটাও খেয়াল রাখতে হবে যে ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে ক্ষেত্রফলের সূত্রটাও একটু ভিন্ন হবে। যেমন যে ভিন্ন ভিন্ন বাহু, তিনটা বাহু যদি জানা থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল, দেখো একটু সূত্রটা তোমাদের চোখের সামনে আগে ধরিয়ে দিই। দেখো কেমন হবে যে ত্রিভুজের ক্ষেত্রফল দেখো ইজ ইকুয়াল টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, আর হচ্ছে এস মাইনাস সি, ঠিক আছে? এত বর্গ একক। দেখো বন্ধুরা, এখন তোমাদের মনে কোশ্চেন জাগতে পারে যে এখানে এস কি, এ কি, বি কি আর সি কি। আমরা জানি এ বি সি হচ্ছে ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য, আর এস হচ্ছে এখানে অর্ধ পরিসীমা। অর্থাৎ এরকম যে ত্রিভুজের তিন বাহুর যোগ করে 2 দিয়ে ভাগ, এটা হচ্ছে এস, আমাদের কি অর্ধ পরিসীমা এস, ঠিক আছে? তাহলে ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন হলে আমাদের ক্ষেত্রফলের সূত্র হবে এরকম। বিভিন্ন ধরনের ত্রিভুজের বিভিন্ন রকম সূত্র আছে, যেরকম সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আছে, তারপর আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আছে, আবার ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য এবং একটি কোণ জানা থাকলে তার একটা ক্ষেত্রফলের সূত্র আছে। এরকম ভিন্ন ভিন্ন চাওয়া দেখে ভিন্ন ভিন্ন সূত্র আমাদের প্রয়োগ করতে হবে, ঠিক আছে বন্ধুরা? ক্লিয়ার তো ইনশাআল্লাহ? দেখো এবার আমরা সুন্দর করে ক্যালকুলেশনের মাধ্যমে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করার চেষ্টা করব। তোমরা খুবই সুন্দর করে খেয়াল করবা। দেখো চলে যাই, সমাধান সুন্দর করে আগে লিখে নিলাম। এবার যেহেতু এ বি সি এর মাধ্যমে আমাদের সূত্রটা আছে, সেজন্য একটু ওইভাবে ধরে নেব যে ধরি ত্রিভুজের, একটু ভালো করে খেয়াল করো, ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ ইজ ইকুয়াল টু 25 সেন্টিমিটার, বি ইজ ইকুয়াল টু 27 সেন্টিমিটার এবং সি ইজ ইকুয়াল টু কিছু দেওয়া নাই, এক্স ধরে নিলাম, ঠিক আছে বন্ধুরা? এবার দেখো তিনটা বাহুর দৈর্ঘ্য আমরা একটু ধরে সাইজ করলাম। তাহলে এই 84-র ভিতরে কিন্তু তিনটা বাহুর দৈর্ঘ্য জানা আছে, যে ত্রিভুজের পরিসীমা, তার মানে কি ত্রিভুজের তিন বাহুর সমষ্টি আছে এর ভিতরে। এবার প্রশ্ন মতে আমাদের পরিসীমা সমান ওদের পরিসীমা। দেখো তাহলে কেমন দাঁড়ায় যে প্রশ্ন মতে আমরা যদি এই তিনটা বাহুর যোগ করি তাহলে কি হলো, ত্রিভুজের পরিসীমা সমান ওই যে বন্ধুরা ওদের এই 84 সেন্টিমিটার, এটা একটা পরিসীমা। আমাদের পরিসীমা সমান ওদের পরিসীমা, ওকে? এবার দেখো আমরা যদি একটু মান বসিয়ে দিই, এর মান 25 প্লাস বির মান 27 প্লাস সি এর মান এক্স ইজ ইকুয়াল টু
84। ঠিক আছে, এবার কি করব, আমরা এই দুটাকে অ্যাড করে দিব। তাহলে দেখো তোমরা যদি এখন যোগ করতে চাও যে 5 আর 7 যদি যোগ করি তাহলে 12, 12 2 হাতে থাকে 1, 2 আর 2 যোগ করলে 4 আর 1 5, অর্থাৎ 52 প্লাস x ইজ ইকুয়াল টু 84। এবার আমরা কি করব, এই লেফট সাইডের 52কে যদি আমরা রাইট সাইডে প্রেরণ করি তাহলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। দেখছো বন্ধুরা, এবার সুন্দর করে বিয়োগ করে ফেলবে। 4 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে 2 থাকবে, আর 8 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে 3 থাকবে, অর্থাৎ 32। এক্স এর মান বের হয়েছে, তার মানে কি সি এর মান বের হয়ে গেল। তাহলে তিনটা বাহুর মানই কিন্তু আমাদের এখন জানা। এখন আমরা সুন্দর ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা প্রয়োগ করতে পারবো। দেখো এখানে আমাদের তাহলে সুতরাং এক্স এর মানটা এখানে বসিয়ে দিই, সি ইজ ইকুয়াল টু 32 সেন্টিমিটার। ঠিক আছে বন্ধুরা, দেখো অনেক সোজা যদি একটু বুঝতে পারো। এখন আমাদের অর্ধ পরিসীমা দরকার। ঠিক আছে, দেখো আমি এখানে সুন্দর করে টান দিয়ে করে দিলাম, তোমরা অবশ্যই খাতার নিচে নিচে লিখবা আর খুবই ভালো করে খেয়াল করবা। যদি সুন্দর করে ধরতে পারো আশা করি তোমাদের প্রাইভেট পড়তে হবে না, ইনশাল্লাহ এটা দেখে দেখেই সলিউশনটা করতে পারবা। দেখো এখন সুতরাং অর্ধ পরিসীমা এস দিয়ে প্রকাশ করলাম, অর্থাৎ এই পরিসীমাকে যদি 2 দিয়ে ভাগ করো অর্ধ পরিসীমা হয়ে গেছে। যেহেতু আমাদের সূত্রের সাহায্যে একটু মিল রাখবো, যার কারণে আমি এই এ বি সি কে যোগ দিয়ে দিলাম, a প্লাস বি প্লাস সি ডিভাইডেড 2, অর্থাৎ আমাদের a এর মান 25 প্লাস বি এর মান 27 প্লাস সি এর মান 32 ডিভাইডেড 2। আমরা জানি যে এই তিনটাকে যদি যোগ করি তাহলে এই 84 পাবো, 84 ডিভাইডেড 2, অর্থাৎ 84কে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি অর্থাৎ ভাগ করি তাহলে পাবো 42। ঠিক আছে, এত সেন্টিমিটার পেলাম, এটা আমাদের অর্ধ পরিসীমা। এখনই ক্ষেত্রফল, সুতরাং যে ত্রিভুজটির ক্ষেত্রফল বের করব আমরা সূত্র অ্যাপ্লাই করে। দেখো ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি বর্গ একক। এবার মান বসিয়ে দেব। দেখো এস এর মান এইমাত্র যেটা বের করলাম, অর্থাৎ 42 ইন্টু 42 মাইনাস এর মান বসিয়ে দাও 25 ইন্টু 42 মাইনাস বি এর মান বসিয়ে দাও 27 ইন্টু আবার এস এর মান 42 মাইনাস সি এর মান 32 বসিয়ে দিলাম। আর এখানে যেহেতু এগুলো সব আমাদের সেন্টিমিটার এককে আছে, যার কারণে লিখে দিলাম বর্গ সেমি। ঠিক আছে বন্ধুরা, দেখো একটু ভালো করে খেয়াল করো। তারপরে আমরা একটু সাবট্রাক্ট করব, অর্থাৎ বিয়োগ করে ফেলবো। এখানে 42 আগে ইন্টু আগে রেখে দিবা, আমি একটু ক্রস চিহ্ন ব্যবহার করব ইন্টু প্রকাশ করার জন্য। তাহলে এবার 42 থেকে যদি আমি 25 বাদ দিয়ে দিই তাহলে দেখো কত থাকে, যে এখানে মনে করে এটা 12 আছে, তাহলে 12 থেকে যদি এখন 5 বাদ দেই, অর্থাৎ 5 যদি বিয়োগ করি তাহলে থাকবে 7, আর থাকে 1 গেল এই 2 এর ভিতরে, তাহলে 3, 4 থেকে যদি 3 বাদ দেই আমাদের থাকবে কত, এখানে 17। আবার এটার জন্য একটু গুণন চিহ্ন ইউজ করলাম। এবার 42 থেকে যদি 27 বিয়োগ করি তাহলে থাকবে এখানে 5, হাতে থাকে 1, 3 আছে কত হলে 4 মিলবে 1 হলে 15 থাকে। আর এখানে যদি বিয়োগ করি তাহলে 2 2 মিলে গেল 0,
আর 4 থেকে যদি 3 বিয়োগ করি 1, এরকম থাকলো এত বর্গ সেমি। ঠিক আছে বন্ধুরা, এবার যদি আমরা সবটি গুণন করে দেই, যে মানটা বের হবে ওই মানটার উপরে যদি আমরা রুট করে দিই আনসার চলে আসবে। তাহলে দেখো বন্ধুরা, আমরা যদি গুণন করে ফেলি তাহলে কত আসে, যে 1,07,100 এত বর্গ সেমি। আর এইটাকে যদি রুট করি তাহলে আসবে 327.26 বর্গ সেমি। ঠিক আছে বন্ধুরা, দেখো খুবই সহজ অঙ্কটা। দেখো তোমরা আরেকটু ভালো করে লক্ষ্য করো যে কিভাবে সলিউশনটা করতে হয়, তোমরা সুন্দর করে দেখবে, তারপরে ধীরে ধীরে আগাতে থাকবে ইনশাল্লাহ। খুবই সহজেই অঙ্কটা মিলে যাবে। এখানে আমরা আনসারটা দিয়ে দিলাম। ওকে, এটাই আমাদের আনসার। আমার ভিডিও ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।